রোজায় পেঁয়াজুর ডাল বাটার ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে ঠিক এই পদ্ধতি অবলম্বন করে আপনারা কম সময়ের মধ্যে পেঁয়াজুর ডাল রেডি করে আপনারা ঝামেলামুক্তভাবে পেঁয়াজু খেতে পারেন প্রতিদিনই। এখানে আমি 3 কেজির মতো বুটের ডাল এবং মসুর ডাল শুকনো করে ধুয়ে রোদে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো আমি আধা ভাঙ্গা করে নিয়েছি। এখানে আমি 2 চামচ ডালের মধ্যে 4 চামচ পানি মিশিয়ে দিলাম। এই রেশিওটি হবে 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি। এর বেশি দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজুটি ভালো হবে না। কারণ এই ডালটা যখন আমরা ভিজিয়ে রাখবো 2 থেকে আড়াই ঘন্টার মতো, তখন দেখা যাবে এই পানিটি সোক করে ডালটা বাটা ডালের মতো হয়ে যাবে। এখানে যে আধ ভাঙা গুঁড়োগুলো আছে এগুলো খুব নরম হয়ে যাবে, কিন্তু কখনোই ডাবল রেশিওর উপরে যাওয়া যাবে না। বেশি পানি দিলে কিন্তু পেঁয়াজও ভালো হবে না। এই পদ্ধতিতে আমি ডালের মিশ্রণটা বানিয়ে নিলাম। প্রায় 2-2.5 ঘন্টার মতো রেস্টে রাখবো। দেখুন ঘনত্বটা। এখন আমার এই ডালটি রেস্টে রেখে দেওয়ার পর পেঁয়াজু বানানো যাবে। এই তো 2 ঘন্টা পর আমার ডালটা নরম হয়ে গিয়েছে, সবগুলো পানি সোক করে নিয়েছে। এখন এই আমার ডালটি পেঁয়াজু বানানোর জন্য রেডি। এখানে আমরা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, কারণ পেঁয়াজের পরিমাণ বেশি দিলে পেঁয়াজুটি খেতে খুব ভালো লাগে। খুব ভালো পেস্ট হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিব বেশি করে পেঁয়াজ, তার সাথে দিয়ে দিব চপ করা রসুন। এখানে আপনারা বাটা রসুনও ইউজ করতে পারেন। আমি রসুনগুলো চপ করে দিয়েছি। সেই সাথে লাগবে কাঁচামরিচ। এখানে আমরা স্বাদ মতো কাঁচামরিচ ব্যবহার করব। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়া এবং আধা চা চামচ মরিচ গুঁড়া। সব সাথে দিয়ে দিব লবণ। এখানে আমরা স্বাদ মতো লবণ ব্যবহার করব। খুব ভালোভাবে মিশ্রণটি মেখে নিতে হবে। এটি মাখার উপরও পেঁয়াজের স্বাদ নির্ভর করে, এজন্য খুব ভালো করে মেখে নেবেন। এই জিনিসটা মনে রাখতে হবে যাতে খুব ভালোভাবে মাখা হয়। আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন আমি কিন্তু পানি ব্যবহার করিনি। প্রথমে যে পানিটি দেওয়া হয়েছিল ঠিক সেই পানির মধ্যেই ডালটা ভিজে নরম হয়ে গিয়েছে। এখানে আমি কোনো ব্লেন্ডারও বেটে নিইনি বা পাটায়ও পিষে নিইনি। আমি ডালগুলোকে ধুয়ে শুকনো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, আধা ভাঙ্গা করে নিয়েছিলাম। প্রতিদিন একটা জারে সংরক্ষণ করে রেখে প্রতিদিন সেখান থেকে আপনার পরিমাণ মতো ঠিক যতটুকু ডাল লাগবে সেই অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। দেখুন আমার পেঁয়াজুর মিশ্রণটা ঠিক কোন স্টেপে আছে। এখন আমি তেল গরম করে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। এখানে আমি পরিমাণ মতোই তেল দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। আপনাদের সাপোর্টে পারে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে। দেখুন আমার পেঁয়াজগুলো সব
রেডি। কম সময়ে রেডি হয়ে গেল আমার পেঁয়াজু, কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই। বিশেষ করে চাকরিজীবী আপুদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। যারা অফিস করে এসে ইফতার বানানো লাগে তাদের জন্য এটি একটি উপকারী ভিডিও। প্লিজ লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।